অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। দীর্ঘ কয়েক বছর ধরে এই সময় এই চ্যানেলে আমার অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন, আর আমি জানি আমার অনুষ্ঠান বহু মানুষ আছেন যারা দেখেন, আর সেই সমস্ত মানুষদের মধ্যে অনেকে আছেন বয়োজ্যেষ্ঠ। সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা নিয়মিত কয়েকটা গ্রহের কিছু নেগেটিভিটির কথা শোনেন, এবং সেই সমস্ত গ্রহগুলো যদি আমাদের জীবনের ওপর চলে আসে, তাদের কুফলটা যদি আমাদের উপর যদি চলে আসে, তাহলে আমাদের জীবন ছাড় খাড় এই সেই তেই নেই অনেক কিছু শোনেন। সেই দুটো গ্রহের মধ্যে বা সেই অনেকগুলো গ্রহের মধ্যে একটি আছে রাহু, একটি আছে শনি, একটি কেতু। আলটিমেট আমরা বলি যে তোর শনির দশা চলছে, তোর শনির 7.5 চলছে, কিন্তু অনেক সময় আমরা আমরা নিজেকে নিজে বলছি, জানিস বন্ধু আমার না এখন রাহুর সময় চলছে, যে কাজে হাত দিচ্ছি না পুরো শেষ হয়ে যাচ্ছে, যা করতে যাচ্ছে সবকিছুতে বাধা, সমস্ত ধরনের অশুভত্ব যাকে বলে সবকিছুই রাহুর প্রভাবে পাচ্ছি। আমরা বলি এ কথাগুলো, আমরা বলি, কিন্তু একটা দিন কখনো ভেবেছেন এই যে রাহুর যে নেগেটিভিটি আমরা বলি, এর তো পজিটিভিটিও তো কিছু থাকতে পারে। রাহুর সুপ্রভাব সেগুলো তো থাকতে পারে। হ্যাঁ, থাকে। আমরা যেমন রাহুকে নিয়ে প্রচন্ড ভাবে চিন্তিত, রাহুর কুপ্রভাবকে নিয়ে আমরা চিন্তিত, রাহুর পুরো দৃষ্টির নিয়ে আমরা প্রচন্ড চিন্তিত, আমাদের ভয় হয় রাহুর দৃষ্টি পড়েছে মানে সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে, ছন্নছাড়া হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এই কথাগুলো আমরা শুনি। কিন্তু আজকের দিনে আমি যেটা আলোচনা করব সেটা হলো রাহুর সুপ্রভাব একটা মানুষের জীবনকে কিভাবে পরিবর্তন করে, এবং কিভাবে একটা মানুষকে গ্রাসরুট থেকে একদম নিম্ন তৃণ স্থান থেকে একটা বিগেস্ট জায়গায় নিয়ে যায়। আজকের আমার আলোচনাটা সেখান থেকে। যেহেতু লাইভ অনুষ্ঠান, যারা যোগাযোগ করতে চাইছে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, আর যারা পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই দেখুন নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করতে পারেন, 8961474832। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। দীর্ঘ কয়েক বছর ধরে আপনাদের সেবায় আমি নিয়োজিত, আর আমার প্রধান বৈশিষ্ট্য হলো যেটা আমি পারবো অকপটে বলে দিয়ে আমার দ্বারা হবে, আর যেটা পারবো না সেটাও বলে দিয়ে এটা আমার দ্বারা হবে না, আপনি অন্য কোথাও যান। এই হবে নাটা কি, হবে নাটা কি? আপনি যদি মনে করেন যে অমুক বাড়ির বউকে আমি বশীকরণ করব, হ্যাঁ আমি এভাবে অকপটে বলি, কিন্তু হ্যাঁ আমি এভাবে বলি। আমি ক্লাস 8 পর্যন্ত পড়েছি আর স্বপ্ন দেখছি আমি আইপিএস অফিসার হব। আমি বাড়িতে কোনো কাজবাজ করছি না, আমি যদি স্বপ্ন থেকে আমি 5তলা বিল্ডিং তৈরি করব, আমি পড়াশোনা করছি না, আমি যদি মনে করি আমি একদম পুরো ক্লাসের ফার্স্ট হব, আমি কোনো কিছুই করছি না, আমার স্বপ্ন আমি এখন চাঁদে ঘুরতে যাব। এই যে অকল্পনীয় যে বিষয়গুলো, যেগুলো বাস্তবের সঙ্গে আপনার সামঞ্জস্য নয়, আমি সেগুলোকে করো জোরে বলে দিই আমার দ্বারা সম্ভব নয়, আপনি অন্য কোথাও করুন। কিন্তু যেটা সম্ভব, আপনি পড়াশোনা করছেন চাকরি হচ্ছে না,
আপনি প্রচন্ড ভাবে লড়াই করছেন কিন্তু জীবনে কেরিয়ার তৈরি করতে পারছেন না। আপনার মেয়ের অথবা ছেলের বয়স হয়ে যাচ্ছে, বিয়ে দিতে পারছেন না, বা বিয়ে দিয়েছেন তারপরে সমস্যা, সাংসারিক জীবন নিয়ে সমস্যা, সুখ শান্তি অর্থ প্রাচুর্য কোনো কিছুই পাচ্ছেন না, জীবনে ব্যর্থতা এবং ব্যর্থতা। যদি এরকম থাকে একবার বলবো, একবার, দ্বিতীয়বার আসতে হবে না। নমস্কার। নমস্কার স্যার। আপনি কোথা থেকে বলছেন? আমি ভোজেরহাট থেকে বলছি। বসিরহাট? ভোজেরহাট। ভোজেরহাট, ওকে। কার বিষয়ে জানতে চাইছেন? এই দাদার বিষয়ে বলবো। দাদার বিষয়ে। দাদার নাম বলুন। অনিমেষ ঢালি। অনিমেষ ঢালি। দাদার ডেট অফ বার্থ বলুন। 7/6/1994। 8 তারিখ জুন মাস। না, 7 তারিখ জুন মাস 1994 সাল। জন্ম সময় বলুন। 11টা, রাত 11টা। রাত্রি 11টা। জন্মস্থান কোথায়? ওই দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনার ভোজেরহাট। হ্যাঁ হ্যাঁ। দক্ষিণ 24 পরগনার ভোজেরহাট। ভোজেরহাট থেকে আমার কিন্তু অনেক ক্লায়েন্ট এসেছে। ভোজেরহাট থেকে বালিগঞ্জে অনেক অনেক ক্লায়েন্ট আসে আমার, এবং দমদম জংশন রেল স্টেশনে প্রচুর মানুষ এসে। আপনাদের ভোজেরহাট থেকে শুরু করে ভাঙড়, ভোজেরহাট, চন্দনেশ্বর বলে একটা জায়গা আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সাইডে। বুঝতে পারছেন? মানে আমি এগুলো জানি কিন্তু। চন্দনেশ্বর, তারপর আরেকটা নাম কি নাম আছে জাস্ট ওখান থেকেই। এই সমস্ত জায়গা থেকে আমার প্রচুর ক্লায়েন্ট আসে, যারা দমদমে চলে আসছে, যারা গড়িয়াহাটে চলে আসে। যাই হোক, আপনার দাদার জন্মবার হলো মঙ্গলবার। জন্মবার হলো মঙ্গলবার, বিষ রাশি, মকর লগ্ন, কৃত্তিকা নক্ষত্র, দেবারিগণ, রাক্ষসগণ, রাহুর মহাদশা, কেতুর অন্তর্দশা। কোন মানুষের, একদম পরিষ্কার বলছি, কোন মানুষের রাহুর মহাদশা, কেতুর অন্তর্দশা, বা ঘুরিয়ে দিন, কেতুর মহাদশা, রাহুর অন্তর্দশা, কখনোই ভালো টাইম যায় না, ঢুকবে। আপনার দাদার বিয়ে হয়েছে, বিবাহ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বিয়ে হয়েছে। হ্যাঁ বলুন, প্রশ্ন কি আছে বলুন। স্যার, ও একটু রাজনীতিতে মানে আছে, ও কি ওটা জয়ী হবে? দেখুন, প্রথম কথা বলবো, এখানে রাজনীতির জায়গায় দাঁড়িয়ে ও কিন্তু ষড়যন্ত্রের শিকার হবে, চক্রান্তের শিকার হবে, এবং বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ও একটা স্কুল খুলেছে, ওটা কি চলবে? দেখুন, স্কুল এডুকেশন চলবে না আমি বলবো না, কিন্তু এখানে দেখুন, স্কুল যেখান থেকে মূলত শিক্ষা প্রদান করা হয়, যেখান থেকে জ্ঞান বিতরণ করা হয়, যেখান থেকে মানুষ তৈরি হয়, কারখানা, আমি এখন এইভাবে বলি, মানুষ তৈরির কারখানা, ঠিক এই টোটাল সেক্টর গুলো কে দেখে? বৃহস্পতি, গ্রহরাজ বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। এই জন্মছকে বৃহস্পতি গ্রহটা রেট্রোগেট অবস্থায় আছে, বক্রী অবস্থায় রয়েছে। এই বক্রী থাকার কারণে উনি স্কুল তৈরি করেছেন, ভালো কথা, কন্টিনিউ চালাবেন, ভালো কথা, কিন্তু নানান ধরনের বাধা আসবে, নানান ধরনের বিপত্তি আসবে, নানান ধরনের চাপ আসবে, এবং কিছু কিছু চাপ সামনাসামনি আসবে না, পেছন দিক থেকে আসবে। কি বললাম বুঝতে পারছেন? আগিয়ে নিয়ে যেতে পারবে, আগিয়ে নিয়ে যেতে পারবে, কিন্তু প্রচন্ড ট্রাভেল হবে, সমস্যা যুক্ত হবে। আর পরিষ্কার বলছি, এই জন্ম ছক অনুযায়ী প্রচুর শত্রু রয়েছে, প্রচুর গোপন শত্রু রয়েছে, এবং দাদাকে একটু সাবধানে চলাফেরা করতে বলবেন, কারণ এই জন্ম ছক রক্তপাত নির্ণয় করছে, রক্তপাত সংক্রান্ত বিষয় আমি লক্ষ্য করছি। কতদিনের মধ্যে রক্তপাত হবে? দেখুন, একদম পরিষ্কার করে, তার জন্য আমাকে একটু সময় দিতে হবে, একটু ক্যালকুলেশনের ব্যাপার তো। 100% প্রতিকার করলে 100% রিকভার হয়। আমাকে একটু সময় দিন, না দিলে আমি কি করে বলবো বলুন। কিন্তু এর যে গোপন শত্রু প্রচুর, একদম পরিষ্কার, এই মানে আপনার দাদার প্রচুর গোপন শত্রু রয়েছে, এবং রীতিমতো মানে রক্তপাত যুক্ত কিছু একটা ঘটনা
সেটা আছে। শুভ কাজ করতে গেলে বাধা বিঘ্নতা, একটা মেন্টালি চাপ, পেছন দিক থেকে ষড়যন্ত্রের শিকার, এগুলো কিন্তু উনি হচ্ছেন। না, অন্য অন্য গল্প আছে, অন্য গল্প। যদি মনে হয়, এবার আপনাকে বলছি, যদি মনে হয় সামনের যে অমাবস্যা মঙ্গলবার, সবসময় পয়সা করে দিকে তাকালে হয় না, সবসময় পয়সা করে দিকে তাকালে হয় না, আগে সমাধান করুন। অনেক মানুষ আছেন, অনেক মানুষ আছেন, অনেক মানুষ আছেন এই টাকা পয়সার জন্য পিছিয়ে যান। হ্যাঁ, পিছিয়ে যান, সত্যি করে পিছিয়ে যান। কিন্তু ঈশ্বর না করুক পরিবারে যদি কোনো একটা দুর্ঘটনা যদি কারণ হয়, তখন কি চুপচাপ পিছিয়ে যেতে পারবেন? হাত পা গুটিয়ে থাকতে পারবেন? তখন ধার করুন, দেনা করুন, আত্মীয় স্বজনের কাছে হাত পাতুন, যাই করুন না কেন, মানুষটাকে সেভ করতে হবে, মানুষটাকে সেভ করতেই হবে। কিন্তু একজন অ্যাস্ট্রোলজার যখন আপনাকে বলে দিচ্ছে যে এরকম একটা দুর্ঘটনার বিষয় আছে, কেন সতর্ক হন না? কেন হন না? না, সব ক্ষেত্রে যে আমি বলছি এমন নয়, আমার মতো অনেক জ্যোতিষ বন্ধু আছে যারা বলে দেয় যে আপনার কিন্তু দুর্ঘটনার যোগ, আপনি একটু সতর্ক হবেন এবং কিছু প্রতিকার করবেন। এবং অনেক সময় আমি দেখেছি সেটাকে অ্যাভয়েড করছেন, গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু ঘটনা ঘটে যাওয়ার পর, কারণ এই রকম বেশ কিছু মানুষ আমি মেচেদাতে পেয়েছি, আমি বর্ধমানে পেয়েছি, রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, একদম পরিষ্কার বলছি, রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাকে ফোন করলেন, দাদা কি করব বলুন, ঠিক 17 দিনের মাথায়। আমি তখন ওনাকে বললাম, আপনি যে 3 মাস আগে আমার কাছে এসেছিলেন, আপনাকে তো এই ঘটনা আমি বলে দিয়েছিলাম, আমি আপনাকে বলে দিয়েছিলাম, কিন্তু গুরুত্ব দেননি। বলছে, দাদা আমরা বুঝতে পারিনি এত বড় ঘটনা ঘটবে। এবার আমি নিজে বললাম, করজোরে বলছি আপনি ওইভাবেই থাকুন। আমি ওনাকে বললাম, আমি করজোরে বলছি আপনি ওইভাবেই থাকুন। আর ঘটনা ঘটে যাওয়ার পর কি করবেন, করবেনটা কি? এই কারণে বলি আমি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। একটা মেয়েকে বিবাহ দেবেন, মেয়েটাকে বিবাহ দেবেন, ভালো কথা, আগে দেখুন মেয়েটার কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে, একটা সোনা কম দিন, 2টো সোনা কম দিন, প্রয়োজন হলে 50টা মানুষকে কম ইনভাইট করুন। কিন্তু ওই মেয়েটাকে বিবাহ দেওয়ার পর 2 বছর 4 বছর সংসার করতে না করতে খুব সুন্দরভাবে চলে এলো বাপের বাড়ি, আমি সংসার করব না, কিংবা হয়তো দেখা গেল হাজবেন্ডের কোনো একটা দুর্ঘটনা জড়িত কিছু একটা ঘটে গেল, কি করবেন? কারণ আমি যে কথাগুলো বলছি, যারা ভুক্তভোগী তারা জানেন এর ব্যথাটা কোথায়, তারা জানেন। নমস্কার। নমস্কার স্যার। আপনি কোথা থেকে বলছেন? আমি বলছি চাকদা। চাকদা, কার বিষয়ে জানতে চাইছেন? আমার সম্পর্কে। আপনার নামটি আমায় বলুন। বিকাশ দাস। বিকাশ দাস। বিকাশ বাবু, আপনার জন্ম তারিখটি বলুন আমায়। 21 অক্টোবর 1997। 21 অক্টোবর 1997। জন্ম সময় বলুন। দুপুর 2:40। জন্মস্থান? চাকদা। চাকদা। চাকদা, চাকদা থেকে দমদমে আসছে মানুষ। চাকদা পায়রাডাঙ্গা নাম শুনেছেন? হ্যাঁ, চাকদা পায়রাডাঙ্গা, ওদিকে আপনার কল্যাণী, নৈহাটি থেকে শুরু করে ওই অঞ্চলের মানুষ প্রচুর আছেন যারা আমার কাছে আসছেন। মঙ্গলবার জন্মবার, মিথুন রাশি, কুম্ভ লগ্ন, নরগণ, শনির মহাদশা, শনির অন্তর্দশা চলছে। কর্মযোগ নিয়ে প্রশ্ন করবেন বলেই তো ফোনটা মনে হয় করছেন, এখানে যেটা দেখতে পাচ্ছি কর্মযোগ প্রশ্ন আসছে। আই এম রাইট অর রং? রাইট, একদম রাইট। কারণ এখানে যেটা দেখতে পাচ্ছি কর্ম নিয়ে প্রশ্ন করবে বলে ফোনটা করেছো। ভাই কি করছো এখন? ভাই আমি তো মার্কেটে কাজ করি। মার্কেটে কাজ করছো, গুড, ভালো। তোমাকে আমি একটা কথা পরিষ্কার বলবো, তুমি লেগে থাকো। তুমি লেগে থাকো, তুমি গেইন করবে। আচ্ছা। তুমি লেগে থাকো, তুমি গেইন করবে। আচ্ছা। আর 2 নম্বর কথা তোমাকে বলবো, সব মানুষকে বিশ্বাস করবে না। আচ্ছা। কারণ তুমি প্রচন্ড সৎ, তুমি সবাইকে বিশ্বাস করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন।
কি বলবো, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ আরেকটা এবার 3 নম্বর একটা বিষয় বলবো, সেটা হলো অবশ্যই যদি কোনো সম্পর্কে যদি থাকো, হ্যাঁ একটু সময় দিও তাকে, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা কারণ সম্পর্ক নিয়ে যে মানে প্রবলেম আসবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে? বিয়েটা নিয়ে একটু প্রশ্ন ছিল দাদা, বিয়েটা নিয়ে। বিয়েটা নিয়ে পারিবারিক জীবনটা ডিস্টার্ব হবে ভাই। আচ্ছা আচ্ছা সমসপ্তমে রাহু, হ্যাঁ, এবং রবি নিচস্থ অবস্থায় বসে আছে, হ্যাঁ কন্ডিশন আমি ভালো পাচ্ছি না। তুমি হাতে টাকা রাখতে পারবে না, এটা মাথায় রাখো, তুমি হাতে টাকা রাখতে না পারবে না না, না ঠিক আছে? না। তবে জীবনে তুমি উন্নতি করবে, আমি তোমাকে পরিষ্কার বলছি, তুমি জীবনে উন্নতি করবে। 2026 সাল লিখে রাখো, 2026 সাল তুমি জীবনে উন্নতি করবে, কিন্তু হাতে টাকা রাখতে পারবে না, আচ্ছা আচ্ছা কারণ এখানে শনি গ্রহটা একটু ডিস্টার্বের মধ্যে রয়েছে। একটু যদি পারো সেটাকে ঠিক করে নিও, আচ্ছা ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। যে বিষয় নিয়ে বলছিলাম, রাহু গ্রহের আজকে সুফল বলবো। প্রথম বিষয় হলো, রাহু হলো বৈভবের কারক। বৈভব মানে কি? নর্মাল সম্পত্তি নয়, উৎসে পড়া যে সম্পত্তি, মানে ওভারফ্লো হওয়া সম্পত্তি। যাদের রাহুর শুভ দৃষ্টি আছে, যাদের জন্ম কুণ্ডলিতে রাহুর শুভ দৃষ্টি আছে, জন্ম ছকে রাহু পজিটিভ ভাবে অবস্থান করে আছে, গোচরকালীন টাইম একদম মিলিয়ে নিন, গোচরকালীন টাইম, বিশেষ করে লগ্ন, পঞ্চম অথবা ষষ্ঠ এবং দশমের সঙ্গে যদি কোনোভাবে রাহু রিলেটেড কানেকশন যদি চলে আসে, অথবা পঞ্চম অধিপতি, ষষ্ঠ অধিপতি, দশম অধিপতি যদি কোনো অবস্থাতে রাহুর নক্ষত্র নিয়ে যদি থাকে এবং ট্রানজিটে যখন রাহু আসবে, আপনি নিঃসন্দেহে, আপনাকে বলছি, ওই অনেকে আছে না, সেই লটারি কেটের কোটিপতি, আপনি হয়তো লটারি কেটের কোটিপতি নয়, হতে পারে আপনি লটারি কেটে কোটিপতি হতে পারেন, কিন্তু শুধুমাত্র লটারি নয়, দেখা গেল আপনি চাকরির ক্ষেত্রে নর্মাল যে পোস্ট পাওয়া উচিত তার থেকে অনেক ভালো পোস্ট পেয়ে গেলেন। সম্পত্তিগত দিক থেকে হয়তো কোনোদিন পাবার যোগ ছিল না, পূর্বপুরুষে কোনো সম্পত্তি হট করে পেয়ে গেলেন। এমন কিছু যোগাযোগ, যে যোগাযোগ হবার কোনো প্রশ্নই নেই, হঠাৎ করে সেই যোগাযোগ এমন একটা ভাবে পেয়ে যাবেন যেটা যেন স্বয়ং ভগবান আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চলে এসেছেন। এগুলো তো পাওয়া, এছাড়া আরো কিছু পাবেন যেটা কর্মের মাধ্যমে, সেটা কি বলবো। নমস্কার, হ্যাঁ নমস্কার স্যার। আপনি কোথা থেকে বলছেন? ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার। কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়ে। ডেট অফ বার্থ বলো ভাই। 21/11/2003। 21/11/2003। জন্ম সময় বলো। দুপুর 12টা 30। দুপুর 12টা 30। হ্যাঁ। জন্ম সময় বলো। 12টা। জন্মস্থান ডায়মন্ড হারবার। হ্যাঁ হ্যাঁ। কি নাম ভাই? অমর্ত্য মন্ডল। অমর্ত্য মন্ডল। হ্যাঁ। শুক্রবার হলো জন্মবার। হ্যাঁ হ্যাঁ। কর্কট, কন্যা রাশি, কুম্ভ লগ্ন, চিত্রা নক্ষত্র। পড়াশোনা করছো? হ্যাঁ হ্যাঁ পড়াশোনা করছি। সায়েন্স নিয়ে কি পড়াশোনা করছো? হ্যাঁ হ্যাঁ। মানে হ্যাঁ হ্যাঁ মানে কি, মানে হ্যাঁ না না কোনটা? হ্যাঁ হ্যাঁ সায়েন্স নিয়েই পড়াশোনা করছি। সায়েন্স নিয়ে। নিজের প্রতি কি কনফিডেন্সের অভাব আছে তোমার? হ্যাঁ অল্প আছে। জীবনে কিন্তু কিছু করতে পারবে না তাহলে। তাহলে কি করলে ভালো হয়, মানে কেমন? কনফিডেন্সের লেভেলটা যদি এরকম যদি অবস্থা থাকে, সায়েন্স নিয়ে পড়ছো, হ্যাঁ 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 হ্যাঁ, এই যদি তোমার অ্যান্সার হয়, তুমি জীবনে কি করবে? তোমার জন্মছক এখন আমি টোটাল দেখিনি, তোমার জন্মছক এখনো টোটাল আমার দেখা হয়নি, তার মধ্যে এই অবস্থা তোমার চন্দ্র। হ্যাঁ, যা ভেবেছি তাই, যা ভেবেছি তাই। তোমার প্রশ্ন কি আছে বলো। হ্যাঁ, আমার কি নিয়ে পড়লে ভালো হয় আর চাকরি কেমন স্কোপ আছে? প্রথমত তুমি পড়াশোনা করছো ভাই, পড়াশোনা করো, হ্যাঁ, এবং রাত্রেবেলায় মোবাইলটাকে একটু সাইডে রাখো। আচ্ছা। কারণ মোবাইলের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে অতিরিক্ত। মোবাইলটাকে একটু সাইডে রাখো রাত্রেবেলায়, ঘুমাবে যখন মাথা থেকে সরিয়ে তারপর ঘুমাও। আর পড়াশোনার দিকে মনোযোগ দাও, কারণ তোমার পড়াশোনা যখন করছো তোমার মাথা ওদিকে থাকছে না, অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে।
ঠিক আছে, ওই যে ঠিক করো। হ্যাঁ যে বিষয় নিয়ে আজকে বলছিলাম, রাহু। রাহু এমন একটা মানুষের জন্মছকে ভালো আছে, যে মানুষটা হয়তো রাজনীতি করছেন, তাহলে সেই রাজনৈতিক মানুষটির রাহুর প্রভাবের কারণে দেখা গেল, হয়তো আমি নর্মাল উদাহরণ দিয়ে বলছি, মনে করুন হয়তো পঞ্চায়েত লেভেলের রাজনীতিবিদ, রাহু যখন তাকে ফোকাস করবে, সেই পঞ্চায়েত লেভেলের সেই মানুষটি স্টেট লেভেলে চলে আসবে। ব্যাপারটা বুঝুন, পঞ্চায়েত লেভেলের একজন সাধারণ রাজনীতিবিদ, তাকে তুলে নিয়ে আসতে কোথায়, স্টেট লেভেলের। এই রাহু এরকম জায়গায় কাজ করে। যে মানুষটি অ্যাক্টিং এ আছে, পুরো অভিনয়ের সঙ্গে যুক্ত আছে, দেখা যাবে হঠাৎ করে সে হয়তো নর্মাল 2-4টে অভিনয় করার পর এমন একটা ক্যারেক্টার পেয়ে গেল, সেই ক্যারেক্টারের উপরে বেস করে মানে ক্যারিয়ারে চচ্চর করে উঠে গেল, এবং পরবর্তীতে দেখালো কিছু ন্যাশনাল অ্যাওয়ার্ড সে ক্যারি করছে। এই রাহু। যে মানুষটির মানে অথর, লেখক, তার কিছু কিছু লেখা এমন ভাবে বেরোবে যার মধ্যে রূপ, রস, গন্ধ, স্বাদ, মানে সমস্ত কিছু প্যাকড আপ, সমস্ত কিছুই তার লেখনীর মধ্যে পাওয়া যাবে, এবং সাধারণ দর্শক, মানে দর্শক বলছি, সাধারণ যারা পাঠক আস্বাদন করতে পারবে। আরো বিষয় আছে, আরো অনেক 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 বিষয় আছে। রাহু অনেক কিছু দেয়, ভালো জিনিস দেয়। নমস্কার, কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের নাম বলুন। পূর্ণেন্দু মাইতি। পূর্ণেন্দুর বয়স কত? হ্যাঁ, 28 বছর। বিয়ে হয়েছে? বিয়ে হয়নি। আমাকে খুব তাড়াতাড়ি করে পূর্ণেন্দুর কথা মনে করতে করতে একটা ফলের নাম বলুন, তাড়াতাড়ি। একটা নদীর নাম বলুন, তাড়াতাড়ি। রূপনারায়ণ। ওকে, গুড, ভালো। 1 2 3 4 5 6 7 8 9 10। একটা রঙের নাম বলুন, রং। গ্রেট। প্রথম কথা আপনাকে বলবো, ছেলেটার বিবাহ হয়ে যাবে, অসুবিধে নেই, কিন্তু বিবাহ হবার পর পিতা মাতার সঙ্গে কিন্তু ডিস্টার্বটা হবে। পিতা মাতার সঙ্গে ডিস্টার্ব হবেই, হবেই মানে হবে। আর আরেকটা কথা আপনাকে বলি, দেখবেন ছেলে কিন্তু একটা রাগ, একটা জেদ রয়েছে। জোরে বলুন, হ্যাঁ না না, জোরে বলুন। একদম, একটা রাগ, একটা জেদ রয়েছে। 24-এ একটু ডিস্টার্ব হতে পারে, 25-এ হয়ে যাবে, কিন্তু বিবাহিত জীবনের পরে কিন্তু ডিস্টার্ব হবে, কারণ এই ছেলেটি মাঙ্গলিক সংক্রান্ত কিন্তু প্রবলেম আছে। খুব তাড়াতাড়ি করে ডেট অফ বার্থ বলুন তো। 3-5-1996। কত তারিখ বলেন, আরেকবার বলুন। 3-5-1996। 3-5-1996। জন্ম সময়? জন্ম সময় ভোর 3টে। জন্মস্থান? উলুবেড়িয়া হসপিটাল। কোথায়? উলুবেড়িয়া হসপিটাল। উলুবেড়িয়া। উলুবেড়িয়া, উলুবেড়িয়া। একদম সময় শেষ তো। শুক্রবার হলো জন্মবার, শুক্রবার হলো জন্মবার, তুলা রাশি, মীন লগ্ন। আপনি লাইনে থাকবেন, আপনার সঙ্গে আমি কথা বলবো আজ। হ্যাঁ, লাইনে থাকবেন আপনি। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। যারা যোগাযোগ করতে চেয়েছেন তারা অবশ্যই নিচের নম্বরে কন্ট্যাক্ট করুন। আমাকে পাবেন উলুবেড়িয়া, তো উলুবেড়িয়ার কাছেই পেয়ে যাবেন। মেছেদাই, বর্ধমান, কৃষ্ণনগর, হাওড়া ময়দান, দমদম, গড়িয়াহাট, এই সমস্ত চেম্বারে কন্টিনিউ পাবেন। যারা যোগাযোগ করতে চাইছেন নিচের নম্বরে ফোন করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা